আমরা ব্যাংকে গিয়ে সাধারণত যে ধরনের কথাগুলো বলে থাকি, যেমন আমি একটি অ্যাকাউন্ট খুলতে চাই, আমি কিছু টাকা ডিপোজিট করতে চাই, এটা কি ডিপোজিট কাউন্টার? এই কাউন্টারে কি পাসবুক আপডেট হয়? এটা কি উইথড্রল স্লিপ? তো এইরকম অনেক কথাই আমরা ব্যাংকে গিয়ে বলে থাকি। তো এই কথাগুলিকেই ইংরেজিতে তোমরা কিভাবে বলবে, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটি তোমাদের শেখাচ্ছি, যে আমি একটি অ্যাকাউন্ট খুলতে চাই। সাধারণত কোনো ব্যাংকে গিয়ে প্রথমত আমরা এই কাজটা করে থাকি, যে একটি অ্যাকাউন্ট খুলি। তো আমি একটি অ্যাকাউন্ট খুলতে চাই, এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো আই উড লাইক, আই উড লাইক টু কি করতে চাই? একটি অ্যাকাউন্ট খুলতে চাই। আই উড লাইক টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। আই উড লাইক টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আমি একটি অ্যাকাউন্ট খুলতে চাই। ঠিক একই রকম ভাবে কেউ যদি তার পুরনো অ্যাকাউন্টটাকে বন্ধ করতে চায়, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে বলবো আই উড লাইক টু ক্লোজ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টটি বন্ধ করতে চাই। পরের সেন্টেন্স, কি কি কাগজপত্র লাগবে? মানে আমি একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তো এর জন্য কি কি কাগজপত্র লাগবে বা কি কি ডকুমেন্টস লাগবে? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হোয়াট ডকুমেন্টস, what documents do I need? What documents do I need? অথবা এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি, what documents are required, মানে কি কি ডকুমেন্টসের প্রয়োজন। পরের সেন্টেন্স, অ্যাকাউন্টটি চালু হতে কতদিন লাগবে? তো এই যে আজকে ফর্ম জমা দিলাম, টাকা ডিপোজিট করলাম, তো অ্যাকাউন্টটি চালু হতে কতদিন লাগবে? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হাউ many days, how many days will it take, will it take to activate, how many days will it take to activate the account, how many days will it take to activate the account, অর্থাৎ অ্যাকাউন্টটা চালু হতে কতদিন লাগবে। পরের সেন্টেন্স, চেক বইটি কবে পাবো? মানে চেক বইয়ের দরকার, তো এই চেক বইটি কবে পাবো? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো when will I get, বা এখানে বলতে পারি আমরা receive, তো when will I receive or get the checkbook, when will I get or receive the checkbook? তো এই চেকবুক স্পেলিংটা আরেকভাবে আমরা করতে পারি CHECK, তো এটি আমেরিকান ইংলিশে এই স্পেলিংটাকে ইউজ করা হয়, বাট আমাদের এখানে ব্যাংকে সাধারণত যেটা হয়ে থাকে, ব্রিটিশ যে স্পেলিংটা CHEQUE, চেকবুক। তো when will I receive the চেকবুক, অর্থাৎ আমি চেক বইটা কবে পাবো। পরের সেন্টেন্স, মিনিমাম কত টাকা ডিপোজিট করতে হবে? মানে এই যে অ্যাকাউন্টটা খুলছি, কত টাকা মিনিমাম ব্যালেন্স ডিপোজিট করতে হবে? তো what is the minimum amount, what is the minimum amount to be deposited, what is the minimum amount to be deposited, অর্থাৎ মিনিমাম কত টাকা ডিপোজিট করতে হবে। বা অনেক সময় আমরা এভাবেও জিজ্ঞাসা করে থাকি বা জানতে চাই যে মিনিমাম কত টাকা অ্যাকাউন্টে রাখতে হবে, মানে যেই টাকাটা তোলা যাবে না, মিনিমাম একটা ব্যালেন্স। তো সেক্ষেত্রে আমরা বলবো হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট টু বি কেপ্ট ইন দ্য অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টে মিনিমাম কত টাকা রাখতে হবে। পরের সেন্টেন্স,
আমার একটি ডিপোজিট স্লিপ দরকার, ব্যাংকে গিয়ে চাচ্ছি যে একটা ডিপোজিট স্লিপ দরকার, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই নিড এ ডিপোজিট স্লিপ, আই নিড এ ডিপোজিট স্লিপ। তো একই রকম ভাবে আমার উইথড্রল স্লিপ দরকার, সেক্ষেত্রে আই নিড এ উইথড্রল স্লিপ। পরের সেন্টেন্স, এটা কি ডিপোজিট কাউন্টার? হয়তো কাউকে ব্যাংকের অন্য কোনো কাস্টমারকে জিজ্ঞাসা করছি এটা কি ডিপোজিট কাউন্টার বা ব্যাংকের লোককে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইজ দিস দ্য ডিপোজিট কাউন্টার? এটা কি ডিপোজিট কাউন্টার? বা লাইনে লোক দাঁড়িয়ে আছে দেখে অনেক সময় আমরা জিজ্ঞাসা করে থাকি যে এটা কি ডিপোজিটের লাইন? ইজ দ্য লাইন ফর ডিপোজিট, মানে এটা কি ডিপোজিটের জন্য? পরের সেন্টেন্স, এটা কি পাসবই আপডেট করার কাউন্টার? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইজ দ্য কাউন্টার ফর পাসবুক আপডেট? ইজ দ্য কাউন্টার ফর পাসবুক আপডেট, এটা কি পাসবুক আপডেট করার কাউন্টার? পরের সেন্টেন্স, আমার অ্যাকাউন্ট থেকে 2000 টাকা কেটে নিয়েছে। তো ব্যাংকে গিয়ে আমরা অভিযোগ করি অনেক সময়, আজকাল যেটা হয়ে থাকে যে 2000 টাকা কারো অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে নিচ্ছে। তো আমার অ্যাকাউন্ট থেকে 2000 টাকা কেটে নিয়েছে, 5000 টাকা কেটে নিয়েছে, তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তো 2000 rupees has been debited, অথবা আমরা এখানে বলতে পারি ডিডাক্টেড। 2000 rupees has been debited অথবা ডিডাক্টেড, কোথা থেকে? আমার অ্যাকাউন্ট থেকে। তো ফ্রম মাই অ্যাকাউন্ট 2000 rupees has been deducted or debited from my account, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে 2000 টাকা কেটে নিয়েছে। তো